নবাবগঞ্জের নিউ নবাব রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম আমরা, এবং এখান থেকে সেট মেনু এবং দই ফুচকা নিয়েছিলাম। এগুলোর টেস্ট কেমন ছিল আসেন বলতেছি ভিডিওতে। তো সেই দিন বাংলোতে গিয়েছিলাম, নিচের দোকানপাটগুলো বন্ধ থাকায় ওইখান থেকে আর কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম যে কিছু খাওয়া তো দরকার, তাই আমরা চলে আসি নবাব রেস্টুরেন্টে। আর এই নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে হচ্ছে একদমই নতুন হয়েছে, তাই ভাবলাম যে এখানেই আসি। তবে নবাব রেস্টুরেন্টে এসেছি ঠিকই, তবে এখানে প্রচুর পরিমাণের ভিড়, মানে ভিতরে গিয়ে যে বসবো সেই জায়গাটুকু নেই। তবে এখানে জায়গা না থাকায় কিন্তু আমরা বাইরে দাঁড়িয়ে আছি, কেউ যদি উঠে তারপর ওইখানে গিয়ে বসবো। তবে ভিতরে বসার পাশাপাশি কিন্তু বাইরেও বসার জায়গা রেখেছে তারা। আর এখানে কিন্তু ফুচকা থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় এক জায়গাতেই। তো বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে ভিতরে জায়গা পায়, এবং ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর। যেহেতু ভিতরে অনেক মানুষ, এই কারণে আর হচ্ছে আশেপাশে ভিডিও করা হয় নাই, ডেকোরেশনটাও দেখাতে পারিনি। যাই হোক, তারপরে তাদের মেনুটা হাতে নিয়ে দেখতেছিলাম যে এখান থেকে কি অর্ডার দেওয়া যায়, কি খাওয়া যায়। তো তাদের মেনুটা দেখে অর্ডার করেছিলাম দই ফুচকা এবং হচ্ছে সেট মেনু। তো দই ফুচকাটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। তবে আমরা সবসময় খাই হচ্ছে চিলজোন আছে না, চিলজোনের দই ফুচকা, ওটা ভালোই লাগে আমাদের কাছে। এটাও মোটামুটি ভালো, তবে আমার কাছে কেন জানি মনে হলো জয়পাড়া চিলজোনেরটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর নিয়েছিলাম হচ্ছে আরো একটা সেট মেনু, তবে তুলনামূলক ভাবে এই সেট মেনুটা আমার কাছে একটু না বেশ ভালোই দাম বেশি মনে হয়েছে। এখানে দেওয়ার মধ্যে দিয়েছিল হচ্ছে রাইস আর হচ্ছে এক পিস চিকেন আর হচ্ছে ভেজিটেবলস। তবে ভেজিটেবলস এর পরিমাণ কিন্তু একদমই কম। আর এই সেট মেনুর প্রাইসটা আমি বলবো না, আপনারাই বলেন যে এটার প্রাইস কত হলে আসলে ঠিক আছে। এখানে চিকেন ফ্রাই দিয়েছিল এক পিস, তবে এই চিকেন ফ্রাইটা খাইতে কিন্তু বেশ ভালোই ছিল। ফ্রাইড রাইসের টেস্টটাও ভালো আর হচ্ছে চিকেন ফ্রাইড টেস্টটাও ভালো, তবে ভেজিটেবলসটা খুব একটা ভালো লাগে নাই। সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে এটার প্রাইস কত হলে ঠিক আছে। আর রেস্টুরেন্টের ভিতরে কিন্তু প্রচুর চিল্লাচিল্লি ছিল। আর সবার শেষে কিন্তু দুইজনের জন্য দুইটা ড্রিঙ্কস নিয়েছিলাম। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।